ইরান আবারও আমেরিকাকে হারিয়ে দিল। আমেরিকা চেয়েছিল ইরানকে সামরিকভাবে হামলা করে তাকে পর্যুদস্ত করে তার শর্তে রাজি করাতে, তা আমেরিকা পারেনি। বরং আমেরিকা ইরানের মিসাইলের হাত থেকে বাঁচতে এই মুহূর্তে প্রাণপণ আরব সাগরের দিকে পালাচ্ছে। অপরদিকে আমেরিকা চেয়েছিল মধ্যপ্রাচ্যের 3 মধ্যস্থতাকারী রাষ্ট্র মিশর, কাতার এবং তুরস্ক, এই 3 রাষ্ট্রের মধ্যতায় ইরানের সঙ্গে তারা বহুরাষ্ট্রিক বৈঠক করবে তুরস্কের আঙ্কারাতে। আর সেখানে মধ্যস্থতাকারী রাষ্ট্রের সহচর্যে তাদের চাপিয়ে দেওয়ার শর্তে ইরানকে বাধ্য করা হবে স্বাক্ষর করতে। সেই স্বপ্ন পূরণ হলো না ডোনাল্ড ট্রাম্পের। বৈঠকের আগেই আয়াতুল্লাহ আলী খামেনি বিজয়ী হলেন, ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করলেন তার শর্ত মেনে নিতে। ইরান তারা জোরালো দাবি করেছিল তারা আঙ্কারার বৈঠকে যোগদান করবে না। ইরান রিজেক্টস টার্কিশ মিডিয়েটেড সামিট। তুরস্কের মধ্যস্থতায় তুরস্কের রাজধানী আঙ্কারাতে আমেরিকার প্রস্তাবিত বৈঠকে মুখের উপরে না বলে দিয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনি। এবং আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছিল তারা আমেরিকার সঙ্গে বৈঠকে তখনই বসবে যখন আমেরিকা এবং ইরান 2 রাষ্ট্র তারা পরস্পর মুখোমুখি আলোচনায় বসবে ওমানের মাস্কটে, আঙ্কারাতে নয়, এবং কোনো মিডিয়েটার স্টেট নয়, সরাসরি 1 to 1 পারস্পরিক সার্বভৌমত্বকে সম্মান জানিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে রাজি ইরান। সেই শর্ত অনেক কষ্টে, অনেক অপমান হজম করে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত রাজি হয়েছে গতকাল, অর্থাৎ 4 ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প ইরানের চাপিয়ে দেওয়া শর্তে আগামী শুক্রবার, আগামীকাল ওমানের মাস্কটে আমেরিকা এবং ইরান তারা মুখোমুখি আলোচনার টেবিলে বসতে যাচ্ছে। কূটনৈতিক দিক থেকে এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইরানের জন্য। ইরান এই মুহূর্তে বিজয়ীর গৌরবে গৌরবান্বিত। আমেরিকা নিজের সুপার পাওয়ার হিসেবে পৃথিবীর লার্জেস্ট ইকোনমির অহংকারে ইরানের ওপরে একের পর এক জুলুম চালিয়ে আসছিল, তার গলা টিপে ইরানকে খুন করতে চেয়েছিল ইরানের খামেনি সরকারকে উৎখাত করতে। ইরান তার আন্দোলনকারীদেরকে নিপীড়ন করে তাদেরকে বেআইনিভাবে অগণতান্ত্রিকভাবে খুন করছে, এই অভিযোগ এনে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি এক বিরাট আর্মাডা পাঠিয়ে দিয়েছেন ইরানের গণতন্ত্র ফেরাতে, খামেনি সরকারকে উৎখাত করতে। সেখানেও আমেরিকা 100 ভাগ পরাস্ত হয়েছে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের মুখে ইরানের খামেনি সরকারকে উৎখাত করবার কোনো দাবি, কোনো প্রসঙ্গ তিনি আনছেন না। অর্থাৎ আমেরিকার ইরানে গণতন্ত্র ফেরানোর যে ভাওতা, সেই ভাওতা থেকে এখন সরে আসতে বাধ্য হয়েছে। 2 নম্বর জয় হলো ইরানের। এই আলোচনায় আমেরিকা এবং ইরানের যে দ্বিপাক্ষিক আলোচনা আগামীকাল শুরু হতে যাচ্ছে, সেই আলোচনার টেবিলে ইরানের রেজিম চেঞ্জ, সরকার বদলের কোনো এজেন্ডা থাকছে না। চলুন তাহলে কি কি এজেন্ডা এই আলোচনায় থাকতে যাচ্ছে সেটা আপনাদের সামনে আমরা আজকে বিস্তারিতভাবে তুলে ধরব, এবং এও আমরা আলোচনা করার চেষ্টা করব এই মিটিংয়ে কি ফলাফল আসতে চলেছে। শুক্রবারের দ্বিপাক্ষিক এই বৈঠকের প্রথম এজেন্ডা হতে যাচ্ছে ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট কার্যক্রম। ইরান গত কয়েক বছর ধরে তারা এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কাজ করে আসছিল, যাকে ইংরেজিতে ইউরেনিয়াম এনরিচমেন্ট বলে। ইউরেনিয়ামকে 0% থেকে যদি 90% অব্দি এনরিচ করা হয়, তাহলে সেই ইউরেনিয়াম তখন অস্ত্রে পরিণত হয়। তাই প্রতিটা রাষ্ট্র যারা পারমাণবিক বোমা বানিয়েছে তারা ইউরেনিয়ামকে এই চুল্লিতে বিশেষ বৈজ্ঞানিক কার্যক্রমের মধ্য দিয়ে এই 0 ডিগ্রি থেকে তারা এনরিচ করে এই লেভেলটাকে তারা নিয়ে গেছে 90%-এ। তাই 90% যে পৌঁছানোটা যে কোনো রাষ্ট্রের কাছে স্বপ্ন। ইরান এই কাজ করছিল কিনা তা এখনো স্পষ্ট নেই, তবে এটা স্পষ্ট যে ইরান তাদের কাজ করছিল 60% পর্যন্ত নিয়ে যাওয়া।
ইউরেনিয়াম এনরিচমেন্টকে তারা এই 60% তারা নিয়ে যাওয়ার কাজ করছিল, যেটাকে ইন্ডাস্ট্রিয়াল লেভেল বলা হয়। এই 60% যদি এনরিচড হয়ে যায়, সেখান থেকে প্রভূত পরিমাণে শক্তি উৎপন্ন হতে পারে, যে শক্তি শিল্প, কলকারখানা, জাহাজ পরিবহনের ক্ষেত্রে ব্যবহার হতে পারে, এবং সেই ক্ষেত্রে সেই দেশ বিপুল পরিমাণের মুনাফা লাভ করতে পারে। এই মুহূর্তে ইরানের কাছে এক নির্দিষ্ট পরিমাণ 60% এনরিচড ইউরেনিয়াম আছে বলে আমেরিকার দাবি, যেটা আশঙ্কা আমেরিকার। এই মুহূর্তে ইরান 60% এনরিচড করে ফেলেছে। এই 60 থেকে 90 এই পথটা কিন্তু অপেক্ষাকৃত সোজা। যদি কোনো রাষ্ট্র সাফল্যের সঙ্গে 60% এনরিচ করতে পারে ইউরেনিয়ামকে, তারা 90% এনরিচ করতে তার খুব একটা সময় লাগে না। তাই এখন ক্রিটিক্যাল মোমেন্টে রয়েছে ইরান। যে কোনো সময়ের মধ্যেই তারা পারমাণবিক অস্ত্র সাফল্যের সঙ্গে তৈরি করে ফেলতে পারে, এটাই আমেরিকার সবচাইতে বড় আশঙ্কা। আর যদি আমেরিকা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে, ইসরায়েলের অস্তিত্ব সংকটাপন্ন হবে, আমেরিকার মধ্যপ্রাচ্যের আধিপত্য খর্ব হবে। তাই আগামীকালের বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যে দাবি ইতিমধ্যেই এই মধ্যস্থতাকারী রাষ্ট্রের মধ্য দিয়ে যেটা পেশ করা হয়েছে, আমেরিকা জোরালো দাবি করেছে যে ইরান আগামী 3 বছর অর্থাৎ 27, 28, 29 এই 3 বছর তারা ইউরেনিয়াম এনরিচমেন্টকে নামিয়ে আনতে হবে 0%। তারা ইউরেনিয়ামকে এনরিচ করতে পারবে না। 3 বছরের পর ইরান লেস দ্যান 1.5% এর নিচে তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট কার্যক্রমকে বেঁধে রাখতে হবে। এক কথায় আমেরিকা কোনোভাবেই চাইছে না ইরান তার পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাক। এটা 1 নম্বর দাবি। তবে ইরান এই ক্ষেত্রে আমেরিকার এই দাবিকে কোনোভাবেই মানবে না, একথা লিখে দেওয়া যায়, বিনা যুদ্ধে না ছাড়িব 1 ইঞ্চি মেদিনী। যেহেতু আমেরিকা ইরানকে কোনো যুদ্ধে পরাস্ত করেনি, ইরান পরাজিত রাষ্ট্র নয়, তাই অন্যায় করে ইরানের ঘাড়ে চাপিয়ে দেওয়া এই শর্ত ইরান মানবে না। বরং ইরান এটা মেনে নিতে পারে যে 60% তারা যে এনরিচ করেছে, যেটা আগামী দিনে শক্তির উৎস হিসেবে ইরান কাজে লাগাতে চাইছে, এই ক্ষেত্রে যদি ছাড় দেওয়া হয় ইরানকে, এবং আন্তর্জাতিক যে পর্যবেক্ষণ টিম যারা পারমাণবিক অস্ত্র নিবারণে কাজ করে, তাদের জন্য ইরান নতুন করে দরজা খুলে দিতে প্রস্তুত আছে। নন প্রলিফারেশনের জন্য ইরান সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত আছে। কিন্তু যদি ইরানের এই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় যে তারা কোনো রকম পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে না, ইরান এই শর্তে রাজি হবে বলে আমাদের মনে হয় না। আমেরিকার পক্ষে ইতিমধ্যেই জানানো হয়েছে যে ইরানের কাছে যে 440 কেজি এনরিচড ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়ামকে এতদিন ধরে ইরান এত ঘাম ঝরিয়ে, এত অর্থের বিনিময়ে এবং আমেরিকা ইউরোপের এত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তারা যে 440 কেজি ইউরেনিয়ামকে তারা এনরিচড করেছে, সেই ইউরেনিয়ামকে এখন আমেরিকা চাইছে তৃতীয় কোনো রাষ্ট্রের হাতে ইরান তুলে দিক। তারা দাবি জেনেছে ইরান চাইলে রাশিয়ার কাছেও দিয়ে দিতে পারে এই 440 কেজি এনরিচড ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম যদি ইরান সত্যি সত্যি রাশিয়ার হাতে তুলে দেয়, ভবিষ্যতে কি হতে পারে তা আমরা আশ করতে পারি অনায়াসে। যখন ইউএসএসআর পূর্বতন সোভিয়েত রাশিয়া ভেঙে যায়, তখন এই ভাঙার শর্ত হিসেবে কাজাকস্তান বলে যে বৃহত্তর রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র, সেই রাষ্ট্র একাধিক ওয়ারহেড পেয়েছিল ইউক্রেন। রাশিয়া এবং ইউরোপের রাষ্ট্রগুলো হাঙ্গেরির চুক্তিতে তারা দাবি করেছিলেন যে আগামী দিনে ইউক্রেনের সামরিক ব্যবস্থার নিরাপত্তা দেবে রাশিয়া, তাই ইউক্রেনের ওই অস্ত্র ধ্বংস করে ফেলা উচিত, পারমাণবিক অস্ত্র তার কাছে রাখার কোনো প্রয়োজন নেই। আজ আমরা বাস্তবতা জানি, রাশিয়া আক্রমণ করেছে ইউক্রেনকে, ইউক্রেন আজ বদ্ধভূমিতে পরিণত হয়েছে। প্রতিদিন সেখানে ক্রেমলিনের পক্ষ থেকে আক্রমণ হানা হচ্ছে, কিভ আজ ধ্বংসপ্রাপ্ত শহরে পরিণত হয়েছে। অন্যদিকে কাজাকস্তান, পৃথিবীর অনুল্লিখিত, যার নাম পৃথিবীর খুব একটা রাষ্ট্র নেয় না, সেই কাজাকস্তান একটি অপান্তেয় রাষ্ট্রে পরিণত হয়েছে। যদি আজ কাজাকস্তানের কাছে
এই পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে পৃথিবীর একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হতে পারত। আজ রাশিয়ার শাসক ভ্লাদিমির পুতিন এবং ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি, তাদের পারস্পরিক বন্ধুত্ব রয়েছে। কাল কি হবে কে জানে। তাই কোনোভাবেই একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রকে অন্ধভাবে বিশ্বাস করা যায় না কূটনৈতিক বিশ্বে। তাই ইরানের কোনোভাবেই এই ইউরেনিয়াম রাশিয়ার হাতে তুলে দেওয়া যুক্তিযুক্ত হবে না, এটা আত্মহত্যার সামিল হবে। তাই আমাদের যেটা বিশ্বাস, ইরান আমেরিকার চাপিয়ে দেওয়া এই অন্যায় শর্তে কোনোভাবে রাজি হবে না। এই প্রসঙ্গে আমরা এও জানি, মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র, জারজ রাষ্ট্র ইসরায়েল, অন্যায়ভাবে 90টি ওয়ারহেড রেখেছে। অথচ পৃথিবীর আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, এনপিটিএ, নন প্রলিফারেশন ট্রিটি আওতাভুক্ত যে রাষ্ট্রগুলো, তাদের যে ওয়াচডগ রয়েছে, সেই শর্ত অনুযায়ী প্রতিটি রাষ্ট্রের উচিত তাদের দ্বার খুলে দেওয়া আন্তর্জাতিক পর্যবেক্ষণের জন্য, যে সেখানে পারমাণবিক কার্যক্রম চলছে কিনা। ইসরায়েল এখনো পর্যন্ত কোনোদিনও এই আন্তর্জাতিক ওয়াচডগকে তাদের দেশে প্রবেশ করার অনুমতি দেয়নি। অথচ আমেরিকাও জানে, ইউরোপও জানে, সবাই জানে সেখানে 90টিরও অধিক ওয়ারহেড রয়েছে। ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্র রাখতে পারে, তবে ইরান কেন পারে না? কেন ইরান পারবে না? এই প্রশ্নের উত্তর আজ আমেরিকাকে দিতে হবে। ইরান সেই প্রশ্ন করতে প্রস্তুত আছে। আমরা চলুন তৃতীয় এজেন্ডা কি হতে যাচ্ছে সেটা জেনে নিই। মিটিং এর 3 নম্বর এজেন্ডা নিশ্চিতভাবেই ইরানের এই মিসাইল কার্যক্রম। এই মুহূর্তে পৃথিবীতে মিসাইল ম্যানুফ্যাকচারিং এ এবং মিসাইলের কার্যক্ষমতা এবং ধ্বংস ক্ষমতার নিরিখে ইরান পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র। এই মিসাইলের ভয়েই আজ আব্রাহাম লিঙ্কন সহ যে 4 যুদ্ধ জাহাজ এসেছিল বিশাল বীর বিক্রম নিয়ে, ইরানকে খেয়ে নেওয়ার অভিপ্রায় নিয়ে, সেই যুদ্ধ জাহাজ ইরানের মিসাইল যখন যুদ্ধ জাহাজগুলোকে আরব সাগরে ডুবিয়ে দেওয়ার প্ল্যান তৈরি করেছে, আর আমেরিকার অহংকার যখন আরব সাগরে ডুবতে বসেছে, তখন আমেরিকা পালাতে শুরু করেছে। অন্যদিকে ইসরায়েল থরহরিকম্প, ভয়ে এখন রাতের ঘুম হারাম হয়েছে ইসরায়েল রাষ্ট্রের। ইরানের ব্যালিস্টিক মিসাইল দিনকে দিন যেভাবে শক্তিশালী হচ্ছে, ইরান আর ইসরায়েলের দূরত্ব মাত্র 1300 কিলোমিটারের। তাই ইরানের হাতে যে বিপুল সংখ্যক মিসাইল রয়েছে, চাইলে অনায়াসে ইসরায়েলের যে কোনো শহর, মোসাদের হেডকোয়ার্টারই হোক কিংবা মাটির গভীরে থাকা সেই সমস্ত বাংকারগুলি হোক, ইরানের পক্ষে আজ ইসরায়েলকে আক্রমণ করা শুধু সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকা চাইছে ইরানের এই মিসাইল কার্যক্রমে একটি বেড়ি পরিয়ে দিতে, একটি লিমিটেশন চাপিয়ে দিতে, যাতে ইরান আগামী দিনে এই ধ্বংসাত্মক, এমনকি ইন্টারকন্টিনেন্টাল, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে না পারে। তাতে ইউরোপ, আমেরিকা, ইসরায়েল তারা সুরক্ষিত থাকে ইরানের হামলার হাত থেকে, ইরানের আক্রমণের হাত থেকে তাদেরকে নিরাপদ রাখার জন্য তারা জোরালো দাবি জানিয়েছে ইরানকে এই মিসাইল কার্যক্রমে একটা নির্দিষ্ট নিয়ম মানতে হবে। ইরানকে তাদের মিসাইলের সংখ্যা কমিয়ে আনতে হবে, অতিরিক্ত মিসাইল যেটা বানিয়েছে তাকে ধ্বংস করতে হবে, এবং আগামী দিনে এই বিশাল রেঞ্জের মিসাইল তারা বানাতে পারবে না। আমরা গত কয়েকদিন আপনাদেরকে ধারাবাহিক ইরানের যে মিসাইল সেই সম্পর্কে ভিডিও বানিয়েছি এবং আপনাদের দেখিয়েছি কি কি মিসাইল রয়েছে এই মুহূর্তে ইরানের কাছে। তার কয়েকটা, সমস্ত মিসাইল দেখানো অসম্ভব, কারণ তার কাছে বিপুল স্টক রয়েছে। অন্যতম যে মিসাইল ফাতা 1, ফাতা 2, খুররাম শাহের মিসাইল, বাংকার বাস্টার যে মিসাইল, এবং আবু মাহাদি অ্যান্টিশিপ মিসাইল, যে মিসাইল দিয়ে অনায়াসে আব্রাহাম লিঙ্কনের মতো যুদ্ধ জাহাজকে ডুবিয়ে দেওয়া যায় সাগরে, সেই সমস্ত মিসাইল নিয়ে এই মুহূর্তে ইরান প্রস্তুত। তাই আমেরিকা চাইছে এই মুহূর্তে ইরানের এই মিসাইল কার্যক্রমকে সংক্ষিপ্ত করে দেওয়া, জোর করে। বিনা যুদ্ধে আমেরিকার এই আধিপত্যবাদকে ইরান কি মেনে নেবে সেটাই দেখার। ইসরায়েলকে ছেড়ে কথা বলবে না ইরান, এই বিষয়ে নিশ্চিত রয়েছেন এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু। তাই এই মুহূর্তে তিনি মারাত্মক চাপে রয়েছেন। এমনকি আঙ্কারার বৈঠক নিয়ে যখন ইরান আমেরিকাকে চাপ প্রয়োগ করছে ওমানে আসতে, তখন ইসরায়েলের একটি মিডিয়া হাউস
চ্যানেল 12 তখন গুজব রটিয়ে দিয়েছিল আমেরিকা এবং ইরানের বৈঠক বাতিল হয়ে গেছে। কেন বাতিল হয়েছে? কারণ আমেরিকা চাইছে ইরানের এই মিসাইল কার্যক্রম বন্ধ করাতে, যেখানে ইরান অরাজি, তাই তাদের দ্বিপাক্ষিক বৈঠক বানচাল হয়ে গেছে। ইসরায়েল প্রেডিক্টস ফেইলিয়ার অফ ইউএস ইরান টকস। এখন ইসরায়েল একটাই প্রার্থনা করছে যে ইরান এবং আমেরিকার মধ্যে যে আলোচনার আবহ তৈরি হয়েছে তা বন্ধ হোক এবং আমেরিকা বলপূর্বক তারা যুদ্ধে যাক, শক্তি প্রয়োগ করুন ইরানের বিরুদ্ধে এবং ইরানকে গুঁড়িয়ে দিক। সে রাস্তায় অন্তত ডোনাল্ড ট্রাম্প হাঁটতে চাইছে না। ইসরায়েল যতই চেষ্টা করুক আমেরিকাকে যুদ্ধে আনতে, আমেরিকা এখন অত্যন্ত সাবধানতার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে পা ফেলার চেষ্টা করছে। ইসরায়েলের ফাঁদে পা দিয়ে তার রাষ্ট্রকে ধ্বংস করতে আমেরিকা এই মুহূর্তে চাইছে না। অন্তত ইসরায়েলের যেটা বড় ভয় এই মুহূর্তে, ইসরায়েল ফিয়ার্স ব্যালিস্টিক মিসাইলস উইল বি লেফট অফ এজেন্ডা। ইসরায়েল ভয় করছে যে এই দ্বিপাক্ষিক বৈঠকে হয়তোবা আমেরিকা ইরানকে এই ব্যালিস্টিক মিসাইলের বিষয়ে চাপ দিতে পারবে না, অর্থাৎ মিটিং এর এজেন্ডাই হবে না ব্যালিস্টিক মিসাইল। ইরান আগামী দিনে ব্যালিস্টিক মিসাইল বানাবে কি বানাবে না সেই বিষয়ে আমেরিকার কাছে কোনো জবাবদিহি করবে না, এটা আশঙ্কা ইসরায়েলের। আর তাই যদি হয় সেটা ইসরায়েল রাষ্ট্রের জন্য মরণ ঘণ্টা হবে, সে কথা হাড়ে হাড়ে টের পাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। মাস্কটের এই দ্বিপাক্ষিক বৈঠকের কালকের মিটিং এর চতুর্থ এজেন্ডা, আমেরিকা তারা জানিয়েছে মধ্যস্থতাকারী রাষ্ট্রের পক্ষে যে ইরান আগামী দিনে মধ্যপ্রাচ্য জুড়ে যে রিজিওনাল প্রক্সি মিলিটারি অর্গানাইজেশন রয়েছে সেই সমস্ত মিলিটারি অর্গানাইজেশনকে ইরান কোনোভাবেই অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করতে পারবে না। অর্থাৎ হুথি, হিজবুল্লাহ, হামাসের মতো সংগঠনগুলি এতদিন তারা পুষ্ট হয়ে এসেছে ইরানের দ্বারা। ইরানকে এই কাজ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে আমেরিকার দাবি। ইরান এই প্রসঙ্গে কোনো মতামত তারা এখনো পর্যন্ত জানায়নি, কারণ সরকারিভাবে ইরান একথা কোনোদিনও স্বীকার করেনি, তাদের নেতৃত্বেই এই সমস্ত মিলিটারি অর্গানাইজেশনগুলো কাজ করে। সুতরাং এটি যে আলোচনার এজেন্ডা হতে পারে সেই বিষয়ে ইরানের কোনো সম্মতি নেই। আর যদিও সেটি বিষয় আলোচনার হয়ে ওঠে, ইরানের স্পষ্ট অবস্থান তারা কোনোভাবেই স্বীকার করবে না অতীতে তারা এই কাজ করেছে, অর্থাৎ হামাস, হুথি বা হিজবুল্লাহর মতো অর্গানাইজেশনকে তারা সাহায্য করেছে। যদি আমেরিকার পক্ষ থেকে চাপ আসে যে তাদেরকে মেনে নিতে হবে যে আগামী দিনে রিজিওনাল এই সমস্ত কোনো গোষ্ঠীকে তারা বাঁচিয়ে রাখবে না, আমেরিকা ইরান মেনে নিতে পারে তারা আগামী দিনে সাহায্য করবে না। কিন্তু এটুকু ভরসা নিশ্চিত করা যায় যে ইরান তারা ভালো করেই জানে যদি আমেরিকা তার প্রক্সি ইসরায়েল স্টেটকে, জারো স্টেটকে বাঁচিয়ে রাখে, যদি মধ্যপ্রাচ্যে 19টি সামরিক ছাউনি আমেরিকার দাদাগিরির জন্য যদি রাখে, তাহলে ইরানেরও প্রয়োজন তার প্রক্সি স্টেটের। সুতরাং এটি বিশ্বের একটা অলিখিত নিয়ম, যে রাষ্ট্র যত শক্তিশালী এবং তার শক্তিকে বাঁচিয়ে রাখার জন্যে একাধিক অ্যালাই, মিত্র রাষ্ট্রের প্রয়োজন হয় এবং সমভাবাপন্ন সংগঠনের প্রয়োজন হয়। তাই ইরান যদি আগামী দিনে মধ্যপ্রাচ্যে তার শক্তিকে অক্ষুণ্ণ রাখতে চায়, এ কথা বলার অপেক্ষা রাখে না যে ইরানের যে পূর্ব যে নীতি, সেই নীতি অর্থাৎ এই সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে তার যে সম্পর্ক বাঁচিয়ে রাখা তার জন্য জরুরি হবে। এ তো গেল সব আমেরিকার দাবি। ইরানের দাবি কি হতে পারে? এই মিটিংয়ে ইরানের দুটি দাবি। এক, তারা আগামী দিনে ইউরেনিয়াম এনরিচমেন্টের তারা পার্সেন্টেজ 60% রাখতে চাইছে, ইউরেনিয়াম এনরিচমেন্ট, যাতে করে আগামী দিনে ইরানের শক্তির প্রয়োজনে তারা ইউরেনিয়ামকে ব্যবহার করতে পারে। তারা কোনোদিনই অস্ত্র তৈরি করবে না, এমনকি আয়াতুল্লাহ আলী খামেনেই তিনিও পারমাণবিক অস্ত্র তৈরি করার বিরুদ্ধে। তিনি মনে করেন ইসলাম পারমাণবিক অস্ত্র তৈরিতে অনুমতি দেয় না। সুতরাং তারা প্রস্তুত রয়েছে এই পারমাণবিক অস্ত্র বানানোর প্রস্তাব থেকে ফিরে আসতে। অন্যদিকে তারা চাইছে আমেরিকা যুক্তরাষ্ট্র তারাও ইরানের উপরে চাপানো সমস্ত স্যাংশনকে তুলে নিক। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপরে চাপানো সমস্ত স্যাংশন তুলে নিক, যাতে করে ইরান আগামী দিনে বৈদেশিক বাণিজ্য করতে পারে এবং তাদের দেশের উন্নয়নের কাজ তারা
করতে পারে এবং ইরান আন্তর্জাতিক আইনকে সম্মান জানাতে এবং আন্তর্জাতিক নিয়ম মেনে কাজ করতে প্রস্তুত আছে। আমেরিকার সঙ্গে তাদের এই বিষয়ে কোনো দ্বিমত নেই।